বাবা গো, ও থলিটা কি ভারী গো, হাত ধরে গেছে একেবারে। না, রাস্তার ধারটায় বসে একটু জেরিয়ে নি। আরে বুদ্ধু না? এগে আপনাদের তো ঠিক চিনতে পারলাম না বাবু। আরে আমি লকাই রে, লকাই, তো ছোটবেলার বন্ধু লকাই। লকাই? বাপরে বাপরে বাপ, তোর কি চেহারা জেল্লা ছেড়েছে রে। জানিস নতুন একটা বাড়ি করেছি, এই এই ঘোড়াটাও কিনেছি। জানিস তো আমার এখন অনেক টাকা, আমি এখন খুব বড় লোক। অনেক টাকা? তুই এত টাকা তুই পেলি করতে কে রে? ব্যবসা করে। ব্যবসা? সেইটি আবার কি রে? মানে এক জায়গা থেকে কম দামে জিনিস কিনে আর অন্য জায়গায় বেশি দামে বিক্রি করা। ওহো, তা বেশি দামে বিক্রি করিয়া কি হয়? আরে বোকা, এটাও জানিস না? লাভ হয় লাভ, আর লাভ থেকেই বড় লোক। বাপরে বাপ, কি কথাই শুনিয়ে গেলি রে, ব্যবসা করে বড় লোক। আমিও তাহলে ব্যবসা করিব। হ্যাঁ, একটা ছোট্ট করে কথা ছিল কর্তামশাই, বলবো? যা বলার আছে তাড়াতাড়ি বল, আমার কিন্তু খুব ঘুম পেয়েছে। কর্তামশাই আমি ব্যবসা করিব। কি বললি? তোর এই ভোঁতা বুদ্ধি নিয়ে তুই ব্যবসা করবি? যা যা যা, তো বাজে বক বক না করে ঘুমোতে দে দিকি। আমরা ব্যবসা করতে না দিলে আমি কিন্তু আপনার পায়ে টুকুস টুকুস করে মাথা কুটে মরে যাবো। ছাড় ছাড় ছাড়, বলেন বলেন, আমরা ব্যবসা করতে দেবেন কিনা বলেন? আচ্ছা আচ্ছা, সে না হয় কাল সকালে দেখা যাবে, আরে এখন তো ঘুমোতে দে। মজা কাকু। ওহো, এসে গেছিস। শোন, তোর কর্তার সাথে আমার কথা হয়েছে, তা টাকা এনেছিস? হ্যাঁ, এই যে এই কর্তা 100 টাকা দিয়েছেন, বলেছেন এইটা আমার মূলধন। আচ্ছা, শোন, 100 টাকায় 50টা রসগোল্লা হয়, বুঝলি? তার মানে একটার দাম হচ্ছে 2 টাকা। হ্যাঁ, এখন তুই প্রত্যেকটা রসগোল্লা 4 টাকায় বিক্রি করলে তুই হাতে পাবি 200 টাকা। কেমন? আরে বাস, একদিনে 200 টাকা লাভ। আরে দূর পাগলা, 200 টাকা লাভ কি করে হবে? এর মধ্যে 100 টাকা তো তোর মূলধন। মূলধন? সেইটা আবার কি গো? কপাল আমার, এ তো আচ্ছা বোকার পাল্লায় পড়লাম। আরে মূলধন মানে হলো যেটা ছাড়া ব্যবসা হয় না। আরে মানে ওই 100 টাকা 200 টাকা সবই তো অঙ্কের হিসাব কাকু। আসলে আমি তো খুবই বোকা শোকা, তাই যদি আরো একটু সরল করে বলে দিতেন বড্ড উপকার হইতো কাকু। ও কপাল আমার, মুদ্রা কথা হলো একটা রসগোল্লা বেচলে একটা রসগোল্লা লাভ। হ্যাঁ, কি এবার মাথায় ঢুকেছে তো? হ্যাঁ, এবার একেবারে জলের মতো স্বচ্ছপানা হয়ে গেছে গো, আমার একবারে মাথার গভীরে একবারে অভ্যন্তরে ঢুকে পড়েছে। আমি তাহলে আসি কাকু। হ্যাঁ, বেরিয়ে পড়। রসগোল্লা নেবে গো, রসগোল্লা নেবে গো, রসগোল্লা, রসা টইটম্বু টাটকা রসগোল্লা। রসগোল্লা নেবে গো, রসগোল্লা, রসা টইটম্বু টাটকা রসগোল্লা। রসগোল্লা নেবে গো, রসগোল্লা। বোকার হাত বুদ্ধুরাম রসগোল্লা ফেরি করছে, যাই তো গিয়ে দেখি গিয়ে। আরে এই বুদ্ধু, দাঁড়া। রে বুদ্ধু, কর্তার কাজ ছেড়ে রসগোল্লা ফেরি করছিস যে বড়? কাজ ছাড়বো কেন, বড়লোক হওয়ার জন্যই কাজের ফাঁকে ব্যবসা করতে শুরু করেছি। ব্যবসা তো শুরু করেছিস,
তা লাভ লোকসান এসব কাকে বলে জানিস? জানমনি কেন ময়রা কাকু আমার সব শেখে পড়িয়ে দিয়েছে না, একটা বেচলে একটা লাভ। বটে, তাহলে আমাকে 4টে দে দেখি। তাহলে তুই আমায় 4টে রসগোল্লা দিলি, তো তোর লাভ হলো কটা? একটা বেচলে একটা লাভ, তাহলে 60টে বেচলে 60টে লাভ। বেশ বেশ, এবার তাহলে আরো 4টে দে। তুই তোর রসগোল্লা ফেরত নে, আমি শুধু তোর লাভটা নিলাম। খুব খুব ভালো রসগোল্লা, পেটটা একেবারে ভরে গেল। যা যা, এবার তুই যা। যাবো মানে? রসগোল্লার দাম দিবি নি? আরে আমি তো শুধু তোর লাভটাই খেয়েছি, আসল তো আর খাইনি। আমি না তোর খগেন দাদা, এই প্রথম লাভটা না হয় দাদাকেই খাওয়ালি বুদ্ধু। তোমার জটিল হিসাবটা ঠিক মাথার অভ্যন্তরে ঢুকলি নি গো। তোর ওই মোটা মাথায় এসব আর ঢোকাতে হবে না। যা যা, এবার বাকিগুলো বিক্রি করগে যা। 60টে বেচলে 60টি লাভ, লাভেরটা খেলো গিয়ে খগেন দাদা। আচ্ছা আচ্ছা, এতে আমার কোনো লোকসান হলো নি তো? খুব বোকা দেখছি। একে ঠকিয়ে রসগোল্লা গুলো নিয়ে কেটে পড়তে হবে। রসগোল্লা নেবে গো, রসগোল্লা, রসের টইটুম্বুর, একেবারে টাটকা পানা রসগোল্লা আছে। আরে এই রসগোল্লা! আমি রসগোল্লা নই গো, আমি বুদ্ধু। আর রসগোল্লা আছে আমার এই মাথার হাঁড়িতে। হ্যাঁ, বাহ বাহ বাহ, বেশ মজা করে কথা বলিস তো তুই। তা হাঁড়িতে কটা রসগোল্লা আছে? কটা আছে? তাহলে তো গুনি দেখতে হয়। আরে গুনে দেখতে হবে কেন? কটা নিয়ে বেরিয়েছিলি? একে 50টা। হ্যাঁ, তাহলে তার থেকে কটা বিক্রি করেছিস? খগেন দাদা যে 60টে লাভ খেয়েছে সেটা একে না বলাই ভালো। বললে ও হয়তো লাভ খেতে চাইবে। হ্যাঁ, 60টে। তাহলে তোর হাঁড়িতে আছে 46টা, তাই তো? কি করিয়া বললেন? কেন, অঙ্ক করে। বাবা রে বাবা, আপনিও তো অঙ্ক জানেন দেখতেছি। কত বুদ্ধি আপনার এই ছোট্টপানা মাথাটায়। শোন, 4 টাকা দামেই আমি সব রসগোল্লাগুলো নেব। না না, সবগুলো আমি দেবনি। কেন রে? আসলে ময়রা কাকু বলে দিয়েছে একটা বেচলে একটা লাভ। না না, আবার লাভ আমি আপনাকে দিতে পারবো না। আরে দূর বোকা, লাভ কি শুধু রসগোল্লার গুনতিতে হয় রে? টাকায় হয় না বুঝি? আর বুঝি? অবশ্যই হয়। নে নে নে, আর কথা বাড়িয়ে লাভ নেই। হাঁড়ির সব রসগোল্লাগুলো আমার এই গামলায় ঢেলে দে তো দেখি। বাবু দামটা? এই দেখো, টাকার ব্যাগটাই তো ফেলে এসেছি। চল তুই আমার সঙ্গে বাড়িতে চল, দাম পেয়ে যাবি। এখানে দাঁড়া, আমি টাকা নিয়ে আসছি। বাবা রে বাবা, টাকা আনতে তো সন্ধে করে দিল। বাড়ির ভেতরে একবার ঢুকি দেখলি হয়তো। এ তো দেখছি নির্জন বাড়ি, সামসিকা ছাড়া তো কিছুই নেই দেখতেছি।
হায় রে হায়, নটবরিয়ার দরজা দিয়ে ঢুকে ভাঙা পাঁচিল দিয়ে পালিয়ে গেছে গো। এখন কি হবে গো? আমার লাভের রসগোল্লা নিয়ে পলাই গেছি গো, আমার লাভ নিয়ে পলাই গেছে। কি রে বুদ্ধু, কি রে, কত লাভ হলো? লাভ কি করে হবে কর্তা? নারায়ণগঞ্জ গেলে লাভ লোকসান সব মিলেমিশে একাকার হয়ে গেল গো। তাহলে আমার মূলধন সেটাও কি জলাঞ্জলি দিয়ে এসেছিস নাকি? না কর্তা, রসগোল্লা গেছে বটে, কিন্তু হাঁড়ি ভর্তি রসটা কিন্তু আমি হাসারা করিনি। এই দেখেন না, দেখেন, রসগোল্লা গেলেও রসটা তো আছে, তাইলে গেল কি শুধু গোল্লা। কেমন বাবু? কত খারাপ পোকার ডিম, আজ তোকে আমি কিছুতেই ছাড়বো না, মেরেই ফেলবো তোকে। দাঁড়া দাঁড়া বুদ্ধু, আরে বুদ্ধু দাঁড়া। কর্তা, ও কর্তা, মাথা ঠান্ডা করে একবার ভেবে দেখেননি কর্তা? রসগোল্লার মূলধন কি কর্তা? রস তো, রস ছাড়া কি রসগোল্লা হয় নাকি কর্তা? আমার পশ্চাৎ দৌড়াবেননি কর্তা, আপনার পায়েতে বড্ড ব্যথা কর্তা, আমার এই টিপি দিতে হবে না রাত্রিবেলা কর্তা। তোকে আজ আমি মেরেই ফেলবো। দাঁড়া দাঁড়া বুদ্ধু। ও কর্তা,